আজ এনেছি মাথা, আরে কাতলা মাছের মাথা। দেখুন দেখুন কত সুন্দর দেশি একটা কাতলা মাছ পেয়ে তার মাথাটা নিয়ে এসেছি। দেখুন আজ বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পাঁচ মিশালি চচ্চড়ি। চলুন দেখিয়ে দিই কী কী সবজি নিয়েছি, ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তার আগে মাছের মাথাটাতে নুন হলুদ মাখিয়ে নিন, মাখিয়ে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা। তাতে কিন্তু মাছের মাথাগুলোর ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যাবে, খেতে কিন্তু ভীষণ ভালো হবে। সেই জন্য নুন আর হলুদ মাখিয়ে মিনিট 10 রেস্টে রেখে দিলাম। এরপর কড়াই বসিয়ে তার মধ্যে দেখুন সর্ষের তেল দেবো। সর্ষের তেলেই পুরো রান্নাটা আমি করব। কাতলা মাছের মাথাগুলোকে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। এই পাঁচ মিশালি তরকারি তো প্রায় সময়ই হয়, কিন্তু মাছের মাথা দিয়ে যদি করা যায় সত্যি তার স্বাদ যেন অনেক গুণে বেড়ে যায়। কি বলেন বন্ধুরা, কার কার প্রিয় এই রকম একটা সবজি অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন কী কী সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন নিয়েছি আলু, বেগুন নিয়েছি, এইদিকে দেখুন আর নিয়েছি একটু পটল। পটলের কিন্তু খুব বেশি খোসা ছাড়ানোর দরকার নেই, এরকমভাবেই কেটে নেবেন। কুমড়ো নিয়েছি, আর এইদিকে নিয়েছি লাউ ডাঁটা। আপনারা চাইলে আরও বিভিন্ন রকমের সবজি যেগুলো আপনাদের পছন্দের সেগুলো অ্যাড করতেই পারেন। দেখুন ঠিক এই রকম সাইজের সমস্ত সবজিগুলোকে কেটে নেবেন, তাতে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি যে সবজিগুলো আমার প্রিয় এবং আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল সেই সমস্ত সবজিগুলো নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে মাছের তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে ফোড়নটা একটু ভাজা হলেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন পাঁচ ফোড়ন দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার সময়। তখনই মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করুন, লালচে করে। পেঁয়াজ ভাজা হলেই তার মধ্যে সমস্ত রকমের সবজি যেগুলো ধুয়ে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে। বুঝলেন বন্ধুরা, ভালো করে কিন্তু নাড়াচাড়া করবেন। আর সবজিগুলো যখন নাড়াচাড়া করবেন তখন কিন্তু একটু ঢাকা দিয়ে নেবেন। তার আগে অবশ্যই নুন হলুদ দিতে ভুলবেন না। পরিমাণ মতো নুন হলুদ দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তাতে কিন্তু সবজিগুলো ভাজাও হবে আর সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন আমি একটা মশলা বানাবো। ওই মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিই কী মশলা দিচ্ছি। আপনারা সবজিতে অনেক রকমেরই মশলা ব্যবহার করেন, আমি একদম সিম্পলভাবে বানাবো। খুব কম মশলায় আমি রান্না করি, আর ওটাই আমার পছন্দ। তার জন্য দেখুন 2 চামচ মতো সর্ষে বেটে নিয়েছি, সাদা সর্ষে। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, আমি মিক্সির জারই ব্যবহার করি, মিক্সিতেই বেটে নিয়েছি। দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ওর থেকে জলও বেরোচ্ছে, দেখেছেন? এরপর ওর মধ্যে 2 চামচ মতো দিয়ে দিলাম সাদা সর্ষে বাটা, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা কিন্তু অবশ্যই শুকনো খোলার মধ্যে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবেন। ওটা আমি গুঁড়ো করেই রাখি, ওই জিরে গুঁড়োটাই দিলাম, তাতে কিন্তু ফ্লেভার খুব ভালো হয়। আর একটু ঝালের জন্য দিলাম লঙ্কার গুঁড়ো। আর মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, এরপর মশলাটা অলমোস্ট মিক্সড হয়ে গেছে। এরপর অল্প একটু জল দিয়ে আমি মিডিয়াম আঁচে রেখে দেবো, ভালো করে সেদ্ধ হয়ে সবজিগুলো মাখো মাখো হতে। দেখুন বন্ধুরা, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবে ঠিক যখনই হয়ে যাবে নাড়তে নাড়তে তখনই কিন্তু নামিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু মাছের মাথা দিয়ে পাঁচমিশালি তরকারি কিন্তু একদম রেডি। গরম ভাতে একবার খেয়ে বলুন। চলুন বন্ধুরা, আজকের মতো টাটা।